এবং লোভী একজন নারী। সকালবেলা জয়নব তাড়াতাড়ি নিজের ঘরের কাজ শেষ করে সানার বাড়িতে পৌঁছায়। আরে বড় আপা, আজ আবার দেরি করলেন? সকালবেলা এই বড় বাড়িতে কত কাজ পড়ে থাকে, আর আপনি নিজের ঘরে আরাম করে বসে থাকেন। আপনার তো ঠিক সময়ে আসা উচিত ছিল, তাই না? যাই হোক, এখন যখন এসেই পড়েছেন, কাজ শুরু করুন। ক্ষমা করিস বোন, আমার ছেলে হামজা সারা রাত পেটে ব্যথার কারণে কাঁদছিল। ওকে সামলাতে গিয়েই একটু দেরি হয়ে গেল। আমি এখনই দ্রুত সব কাজ সেরে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে উঠান আর ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করুন। ঘর যেন আয়নার মতো চকচক করে। তারপর রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে দেবেন। মনে রাখবেন, কাজে যেন কোনো ত্রুটি না থাকে। জয়নব তখনই কাজে লেগে যায়। সে প্রথমে উঠান পরিষ্কার করে, তারপর সব ঘরে ঝাড়ু ও মোছা দেয়। ঘরের কোণা কোণা সে ঝকঝকে করে তোলে। জয়নব যখন বাসন ধুতে বসে, তখন সানা আরাম করে চেয়ারে বসে চা খাচ্ছিল। আচ্ছা শুনুন আপা, সব কাজ তো প্রায় শেষই করেছেন। এখন একটু এদিকে দেখুন। এই বস্তাটা থেকে ভালো চালগুলো বেছে পরিষ্কার করে দিন। ভাঙা চাল আর ময়লাগুলো আলাদা করে রাখবেন। আমার বাড়িতে শুধু সেরা চালই রান্না হয়, বুঝেছেন? এরপর জলদি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করে দেবেন। জয়নব নিঃশব্দে বসে চাল পরিষ্কার করতে থাকে। তার মনে একটা আশা ছিল। সানা বলেছিল সে কোনো টাকা দেবে না, কিন্তু কাজের বিনিময়ে চাল বা খাবার দেবে। জয়নব ভাবছিল আজ হয়তো কিছু ভালো চাল সে ঘরে নিয়ে যেতে পারবে। সানা, তুই যেমনটি বলেছিলি, আমি ভালো চাল আর ভাঙা চালগুলো আলাদা করে দিয়েছি। তুই একবার দেখে নে। জয়নব সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরতে যায়, তখন সানা তাকে থামায়। দাঁড়ান আপা, এই নিন, এগুলো ভাঙ্গা চাল। আমার বাড়িতে তো এসব কেউ খায় না, তাই আপনিই নিয়ে যান। আপনাদের ঘরে তো এসব অনায়াসেই খেয়ে নেবেন। সানা কিছু ভাঙা চাল একটা থলিতে ভরে জয়নবকে ধরিয়ে দিল। জয়নব কোনো কথা না বলে চালগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে জানত যে তার এই অভাবের সংসারে ওই ভাঙা চালগুলো অনেক দামি। জয়নব সেই চাল রান্না করে তার অসুস্থ স্বামী ও ছেলেকে খাওয়ালো। পরের দিন সকালে জয়নব আবার সানার দরজায় টোকা দেয়। আরে আপা, আজ তো আপনি খুব তাড়াতাড়ি চলে এলেন। ভালোই হলো। শুনুন, আজ আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে। আপনি তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে